নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ নববর্ষ এবং আন্তরিক শুভেচ্ছা। আবারও নতুন বছরের নতুন দিনের নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে তৈরি করব মিষ্টি দইয়ের রেসিপি। মিষ্টি দইয়ের জন্য আমি 2 কেজি দুধ নিয়েছি। এটা জাল দিয়ে পরিণত করব 1.5 কেজি। দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি যাতে নিচে না লাগে, নাড়তেই থাকবো সাইডে বা নিচে যেন না লাগে, কারণ যদি লেগে যায় উপরে ছানা বসে তাহলে দইটা পারফেক্ট হবে না। এবার দিয়ে দিলাম চিনি। যখন দুধটা ফুটবে তখনই দিয়ে দেবো চিনি। চিনির পরিমাণটা তোমরা যদি 2 কেজি দুধ নাও 500 গ্রাম চিনি নিতে হবে। মানে 1 কেজির জন্য 1 কেজি দুধের জন্য 250 গ্রাম চিনি। 200 গ্রাম দিয়ে দেবো এইখানে দুধের মধ্যে, আর 50 গ্রাম ক্যারামেলের জন্য রেখে দেবো। আমি 2 কেজি দুধ নিয়েছি, তাই আমি 500 গ্রাম চিনি নিয়েছি, 400 গ্রাম দুধে দিয়ে দিয়েছি। ক্যারামেলের জন্য 100 গ্রাম রেখে দিয়েছি। প্রথমে আমি ক্যারামেলটা করে নেব। এখানে কোনো জল ব্যবহার করব না, শুধু চিনি দিয়েই ক্যারামেলটা তৈরি করব। ক্যারামেলটা তৈরি বন্ধুরা, দেখো কি সুন্দর হয়েছে কালারটা। এবার দুধের মধ্যে মিশিয়ে দেবো। প্রথমে ক্যারামেলের সঙ্গে অল্প দুধ মিশিয়েই তারপরে দুধের মধ্যে ঢেলে দেবো। এই যে ক্যারামেলটা এরকমই তৈরি করব। তোমরা দেখেছিলে আগে থেকে আমি টক দইটা ছেঁকনির মধ্যে নিয়ে রেখেছিলাম, যেটা এক্সট্রা জল ছিল সেটা বেরোনোর জন্য। এবার টক দইটা ভালো করে ফাটিয়ে নেব অল্প দুধ দিয়ে। যেই দুধ জাল দিয়েছিলাম সেখান থেকেই দুধটা দেবো। এবার মিষ্টি দইটা ফাটিয়ে নেব। এখানেও অল্প দুধ দেবো, জাল দুধটায়। এটাও ফাটিয়ে নেব ভালো করে। এবার সব কিছু সেই দুধের সঙ্গে মিশিয়ে দেবো। প্রথমে ক্যারামেলটা দিলাম। দুধটা একটু ঠান্ডা করতে হবে, একদম পুরোপুরি ঠান্ডা নয়, আবার পুরোপুরি একদম ফুটন্ত দুধও নয়। হালকা একটু ঠান্ডা করে তারপরে সব কিছু মেশাবো। এবার টক দই দিয়ে দিলাম। ভালো করে এটা মিশিয়ে নেব। এবার মিষ্টি দইটা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর হয়েছে সব কিছু মেশানোর পর। এবার আমি মাটির হাঁড়িতে টক দই বা মিষ্টি দই একটু লাগিয়ে নেব। যে কোনো দই লাগিয়ে নিতে হবে, কারণ দইটা না হয় ভালোভাবে বসবে না। এবার দুধটাকে মাটির ভাঁড়ে বসাবো। আমি 500 গ্রাম ভাঁড় নিয়ে নিয়েছি, তোমরা চাইলে ছোট বা বড় নিতে পারো। এবার একটা গামলার মধ্যে যাতে ভাপটা বের না হয় ঢাকিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দেবো তোয়ালে। আমি সারা রাত এরকম রেখে দেবো। এবার খুলছি বন্ধুরা দইটা, দেখো কি সুন্দর বসেছে। যদি কোনো কারণে দই না বসে, ভয়ের কোনো কারণ নেই। আবারও তোমরা ফুটন্ত জলে এই হাঁড়ি বসিয়ে 10 মিনিটের মতো রেখে দেবে, একদম সুন্দর হয়ে যাবে। এবার রেখে দেবো আমি ফ্রিজে। বন্ধুরা, আশা করি রেসিপি তোমাদের ভালো লেগেছে। সবাই নতুন বছর সুন্দরভাবে কাটাও। সবাইকে টাটা, বাই বাই।